আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মৃণাল সেনের দুটি বায়োগ্রাফিক্যাল ড্রামা, একটি হচ্ছে পদাতিক এবং একটি হচ্ছে চালচিত্র এখন। এই দুটি মুভির মধ্যে কি গল্প দেখানো হয়েছে, কি পার্থক্য আছে এবং এই দুটি মুভির মাধ্যমে মৃণাল সেনের জীবনের কোন অংশগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে সেটি নিয়ে আলোচনা করা হবে আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে। আপনারা কেউ বলেন এক্সপেরিমেন্টাল জিনিয়াস, কেউ বলেন স্টোরি, স্ক্রিনপ্লে, ডিরেকশন অ্যান্ড গিমিক্স। মৃণাল সেন। আপনি মৃণাল সেন? দুটি মুভিতেই মৃণাল সেনের বায়োপিক হিসাবে কাজ করলেও দুটি মুভিতে রয়েছে বিস্তর পার্থক্য। একটি মুভি অর্থাৎ যেটি অঞ্জন দত্ত নির্মাণ করেছেন চলচ্চিত্র এখন, এই মুভিটির গল্প নির্মাণ করা হয়েছে অঞ্জন দত্ত এবং মৃণাল সেন যখন একে অন্যের সাথে চলচ্চিত্র এখন মুভি করেছিলেন। এই ডিরেক্টর অ্যাক্টর জুটির সম্পর্ক এবং এই মুভির ভিতরে কিভাবে তারা মুভি নির্মাণ করেছেন সেটিকে দেখানো হয়েছে। Start sound. Rolling. Camera. রোলিং। 56/1. Take 1. Action. Have you seen my films? স্টেটসম্যানের অরণি বললো তুমি তো বেতার একটি বিশ্বাস করো, আমার সিনেমা পাঠ করবে? ইয়েস, অফকোর্স। এই কাট 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 হচ্ছে না। যেখানে পদাতিকে দেখানো হয়েছে মৃণাল সেনের যে গরিবত্ব, তার পরিবারের সাথে সম্পর্ক, তার স্ত্রীর সাথে সম্পর্ক। দুদিন কিছু খাওয়া হয়নি, কিছু একটা করবে। তার ছোটবেলা, তার তুমি ঠিক একদিন ছবি করবে, দেখো। আর যখন করবে সেটা হবে অন্যরকম ছবি, মানুষের কথা বলবে, তার সংগ্রামের কথা বলবে। চিত্র এখন মুভিটি মূলত অঞ্জন দত্ত এবং মৃণাল সেনের সম্পর্ক, তাদের ভালোবাসা, তাদের মধ্যে ঝগড়া, তাদের মধ্যকার সম্পর্কের উপরই মূলত নির্মাণ করা হয়েছে। টিকিটটা মুখে বলে দাও, এবার গিয়ে চলো। এক্সেলেন্ট, আরে দারুণ দারুণ, টেরিফিক, খুব ভালো। টিকিট ফেলে দাও। ওরা তো গিলে ফেলেছি। হ্যাঁ, পিনকোড যদি হয়। এখানে অন্যতম বড় জিনিস রয়েছে অঞ্জন দত্ত। অঞ্জন দত্ত ওই বয়সটা কেমন ছিলেন, তার কীরকম রাগ ছিল, কীরকম ক্রেজি ছিলেন, তার লাইফটা কেমন ছিল, শুধুমাত্র একজনের বায়োগ্রাফি নয় আপনার চালচিত্র এখন দুজন ব্যক্তির একটি ফেরি টেল স্টোরি, যেটি তিনি ট্রেলারের মধ্যে উল্লেখ করেছিলেন। দুজন ব্যক্তির গল্প, একজন ডিরেক্টর একজন অ্যাক্টরের ডুয়োর গল্প, তাদের মধ্যেকার সম্পর্কের গল্প, তাদের মধ্যেকার একটা ইকুয়েশন গল্প, একটা কেমিস্ট্রি। যেখানে পদাতিক একটি পরিপূর্ণ ডকুমেন্টারি সিস্টেম বায়োগ্রাফি, যেখানে চঞ্চল চৌধুরীর গেট আপ, চঞ্চল চৌধুরীর লুক, চঞ্চল চৌধুরীকে যেভাবে মেকআপ দেওয়া হয়েছে, বিভিন্ন বয়সে দেখানো হয়েছে, তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখানো হয়েছে সেটা অত্যন্ত বেশি প্রাধান্য পেয়েছে। তার অ্যাক্টিং প্রাধান্য পেয়েছে, তার হিস্টোরিকে প্রাধান্য দেওয়া হয়েছে চলচ্চিত্র এখন পদাতিক মুভিতে। কিন্তু আপনি যদি চলচ্চিত্র এখন মুভিতে দেখেন, ওখানে কিন্তু মৃণাল সেনের যে ক্যারেক্টারটা প্লে করেছেন অর্থাৎ অঞ্জন দত্ত, তিনি তেমন বেশি প্রস্থেটিক দেখাননি, তিনি তার বয়সের বিভিন্ন ধাপকে দেখাননি, তিনি তার যাত্রাকে দেখাননি, তিনি তার স্ট্রাগলকে দেখাননি, তিনি দেখিয়েছেন শুধুমাত্র একটি টাইম লাইনকে। সুতরাং দুটি মুভির যদি পার্থক্যকে বলি, দুটি মুভির পরিপূর্ণ ভিন্ন, দুটি মুভির অনেকগুলো প্লাস পয়েন্ট, অনেকগুলো নেগেটিভ পয়েন্ট রয়েছে। একটি দেখাচ্ছে তার পরিবার, একটি দেখাচ্ছে তার লাইফ টাইম, একটি দেখাচ্ছে তার সিনেমার প্রতি আকর্ষণ হওয়ার কাহিনী, কোথা থেকে শুরু হচ্ছে কোথা থেকে শেষ হচ্ছে, পুরো একটা বিস্তর কাহিনী। আর একটিতে দেখানো হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি, অর্থাৎ একজন ডিরেক্টর অ্যাক্টর যখন মিলে একটা মুভি বানাচ্ছে, তাদের মধ্যেকার ইকুয়েশন, তাদের মধ্যেকার সম্পর্ক, কীভাবে একজন ডিরেক্টরের বাইরে একজন গুরু হয়ে একজন শিষ্যকে তিনি পথ নির্দেশনা দেখাচ্ছেন, কীভাবে ফিল্মের প্রতি আকর্ষণ দেখাচ্ছেন, কীভাবে কলকাতার প্রতি ভালোবাসা সৃষ্টি করছেন, পুরো একটা জার্নিকে জমাবদ্ধ করা হয়েছে দুটি মুভিতে। আমি বলি, যদি একজন আপনি মৃণাল সেনের ফ্যান হন অথবা না হন, অথবা
বাংলা চলচ্চিত্রের ফ্যান হন তাহলে আপনার এই মুভিটা দেখা উচিত। দুটো মুভি দেখা উচিত, দুটো মুভির দু রকমের ভাবে আপনাকে অ্যামেজ করবে এবং দুই রকম গল্প বলছে, দুই রকম স্টাইল।